ইতিহাস অদ্ভুতভাবে নিজেকে পুনরাবৃত্তি করে। 2011 সালে যে পরিবর্তনের স্লোগান 34 বছরের বাম শাসনকে উপড়ে ফেলেছিল, 2026-এর মে মাসে সেই একই পরিবর্তন ধূলিসাৎ করে দিল তৃণমূলের সাম্রাজ্যকে। যে মা মাটি মানুষের স্লোগান একসময় নতুন ভোরের স্বপ্ন দেখিয়েছিল, আজ বাংলার মানুষ কেন সেই দিদিকেই প্রত্যাখ্যান করলো? পতনের বীজ বপন হয়েছিল অনেক আগেই। একদিকে যোগ্য চাকরি প্রার্থীরা কলকাতার রাজপথে রোদ বৃষ্টিতে বসে কাঁদছেন, অন্যদিকে মন্ত্রী ও তাদের ঘনিষ্ঠদের ফ্ল্যাট থেকে উদ্ধার হচ্ছে কোটি কোটি টাকা। মধ্যবিত্ত বাঙালির কাছে এটি ছিল এক প্রচণ্ড নৈতিক ধাক্কা। দুর্নীতি কেবল শিক্ষাক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, তা পৌঁছে গিয়েছিল গরিবের হেসেল থেকে খনির গভীর পর্যন্ত। রেশন থেকে কয়লা, সবকিছুতেই তৈরি হয়েছিল এক সুপরিকল্পিত কমিশন রাজ। 2024-এর আগস্ট আরজিকর হাসপাতালে সেই নৃশংস ঘটনা পশ্চিমবাংলার জনমানসে এক ভূমিকম্প এনে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় শক্তি ছিল মহিলা ভোটাররা, তার লক্ষ্যের ভাণ্ডার। কিন্তু প্রশাসনের ভূমিকার ধামাচাপা দেওয়ার চেষ্টা সেই বিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিল। ঠিক তখনই সামনে এলো সন্দেশখালি। গ্রামের পর গ্রাম মানুষ কিভাবে এক বাহুবলী শাসনের নিচে পিষ্ট হচ্ছিল তা দেখে শিউরে উঠেছিল গোটা রাজ্য। নেতারাই যখন শোষক হয়ে ওঠে, নেতাদের উপর থেকে দলের নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তখনই দলের কবর খোঁড়া শুরু হয়ে যায়। সাধারণ মানুষ এবার নিস্তব্ধ বিপ্লবে বিশ্বাস রেখেছিল। যদিও বিজেপি শাসিত রাজ্যগুলির রেকর্ড অধিকাংশ ক্ষেত্রে খুবই আশঙ্কাজনক, তবুও বাংলার মানুষের কাছে আর কোনো বিকল্প ছিল না। মানুষ ভোট দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে। এই পরিবর্তন নতুন দিশা দেখাবে নাকি আরো বড় বিপর্যয় ডেকে আনবে তা সময় বলে দেবে। নতুন সরকারের মনে রাখা প্রয়োজন, মানুষ আপনাকে ভোট দিয়েছে পরিবর্তনের আশায়। যদি সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হয়, রাজনীতির মধ্যে ধর্মকে টেনে এনে নোংরা গেম খেলা হয়, বাংলার সংস্কৃতি, সম্প্রীতি, ঐতিহ্যকে নষ্ট করা হয়, তাহলে মনে রাখবেন, যে মানুষ বামপন্থীদের 34 বছরের রাজত্বের অবসান ঘটাতে পারে, যে মানুষ 15 বছরের শক্তিশালী তৃণমূল কাঠামোকে উপড়ে ফেলতে পারে, সেই মানুষ আপনাদেরও ক্ষমা করবে না। বাংলার মাটি আন্দোলনের মাটি, প্রতিবাদের মাটি। সরকারকে প্রশ্ন করা আমাদের দায়িত্ব, কর্তব্য এবং সাংবিধানিক অধিকার। আশা করি আপনারাও কোনো নোংরা রাজনীতি দ্বারা প্রভাবিত না হয়ে সেই দায়িত্ব পালন করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।